বন্ধুরা, শীতের রাতে চীনা হাঁসের মাংস আর সাথে যদি হয় মামুনি আর আম্মুদের হাতের বানানো চাউলের রুটি, তাহলে তো আর কোনো কথাই নেই। শীতের সময় কিন্তু হাঁসের মাংসের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমরা কাজিনরা সবাই মিলে বসে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে চলো হাঁসের মাংস আর সাথে থাকবে রুটি, এমন একটা পিকনিক করে ফেলি। তো যে বাবা সেই কাজ, নানুর বাড়িতে বেড়ানো হবে আর খাওয়া দাওয়া হবে, মজা তো সাথে থাকবেই। এমনকি এই পিকনিকের পিছনে রয়েছিল বিরাট নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাটা এসেছিল কিন্তু আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মুর কথা ছিল নানুদের বাড়িতে গিয়ে কোনো রকমের পিকনিক করার দরকার নেই, কারণ আমার মামুনিদের ছোট ছোট বাচ্চা ছিল, তার মধ্যে যদি আমরাও যাই মামুনিদের কাজ বেড়ে যাবে, সেই জন্য আম্মু বারবারই নিষেধ করছিল যেন নানুর বাড়িতে না হয় এটা। কিন্তু আমরা কাজিনরা তো কোনোভাবেই মানছিলাম না, কারণ নানুর বাড়িতে গেলে সব থেকে বেশি মজা হবে, আমরা তো এটা জানি। সেজন্য আমরা জোর করে হলেও এটা নানুর বাড়িতে আয়োজন করেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের হাঁসের মাংসের ম্যারিনেশন প্রায় শেষ। এদিকে চলছিল হাঁসের মাংসের ম্যারিনেশন, আর অন্যদিকে চলছিল রুটি বানানোর জন্য আটা তৈরির কাজ। চুলার একদম সাথে বসে আছি। এদিকে শীতের রাত, আর হাতটা গরম করব না তা কি হয়। এরপর হাঁসের মাংসটাও চুলা উঠিয়ে দেওয়া হলো, আবার অন্য চুলায়ও চলছিল রুটি ছাকার কাজ। সেদিন কিন্তু অনেকগুলো রুটি বানাতে হয়েছিল, কারণ বাসায় খাওয়ার সদস্য কিন্তু কম ছিল না। গরম গরম রুটি আর সাথে ছিল গরম গরম হাঁসের মাংস। সবাই মিলে গল্প গুজব করে খাওয়া আর হাঁসের মাংসের টেস্ট সব মিলিয়ে আমাদের পিকনিকটা একদম জমে গিয়েছিল। নানুর বাড়ি কিন্তু সবার প্রিয় জায়গা। বড় হতে গিয়ে ধীরে ধীরে এই নানুর বাড়ির সাথে অনেকেরই দূরত্ব বেড়ে যায়, তবে ছোটবেলার অনেক স্মৃতি সেইখানে জড়িয়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে পড়লো লুডো খেলতে। এদিকে আমার মামার বিপক্ষ দল মনে হয় গুটি কেটে দিয়েছিল, সেজন্যই আমার মামা মনে হয় কিছুক্ষণের জন্য মাথায় হাত দিয়ে রেখেছিল। একদিকে চলছে খেলা, আরেকদিকে চলছে কান্নাকাটি। আমার মামা তো বোন না খাওয়ার জন্য ধরেছে বায়না। তো আজকে এতটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।